নমস্কার সবাইকে, আমি তানিয়া। আপনাদের সবার ভালোবাসা নিয়ে এই ব্লগটা শুরু করছি। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে এখন কলকাতার দিকে ফিরছি, কিন্তু তার মাঝখানে সবাই আলোচনা করে দেখা গেল যে মিরিক রাস্তায় পড়বে। আমরা মিরিক হয়ে তারপরে কলকাতার দিকে ফিরব। কিন্তু একটা মজার বিষয় হলো, আমরা রাত্রিবেলা কোথাও থাকবো না, একেবারে সোজা কলকাতায় চলে যাব সারা রাত ড্রাইভ করে। তাতে একটু তো অসুবিধা হবেই, কিন্তু মাঝে মাঝে কোনো দোকান দেখলে সেখানে একটু চা খাবো, তাহলে একটু এনার্জিটাও আসবে। আমরা বাড়ি যাচ্ছি, তাতে মনটা তো ভালো লাগছে ঠিকই, কিন্তু দার্জিলিং এত সুন্দর একটা জায়গা, সেটা ছেড়ে যেতে একদমই ভালো লাগছে না। আরও 2-1 দিন থাকলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। কি সুন্দর আঁকাবাঁকা পথ, পাহাড়ের মধ্যে গাছ, একটা যেন ফ্রেশ অক্সিজেন পেয়েছিলাম আমরা, যেটা কখনোই শহরে পাওয়া যায় না। মেঘ যেন আমাদের পিছুনি ছাড়ছে না, যতই নিচের দিকে নামছি যেন মনে হচ্ছে এবার আর মেঘ পাবো না, কিন্তু ঠিক তার দর্শন আমাদের হয়েই যাচ্ছে। আমাদের মাথার ওপর দিয়ে চা বাগান, আর আমরা নিচ দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা। রাস্তাটা দেখুন কতটা সরু, মনে হচ্ছে যেন একটা বড় গাড়ি গেলে আরেকটা বড় গাড়ি কিছুতেই পাস করবে না। হঠাৎ করে আমাদের নজরে আসে যে ধুয়ো উঠছে। সামনে গিয়ে দেখি যে না, কোনো ভয়ের ব্যাপার নেই, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো তার পাশ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখানে লাইন দিয়ে অনেক গাড়ি দাঁড়িয়েছিল এবং লোকজনও ছিল। মনে হয় সবাই চা বাগানে চা ভিজিট করতে এসছে। ডান দিকের এগুলো বাড়ি না হোটেল ঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, প্রত্যেক কটা বাড়ির মধ্যে ফুল গাছ আছে, তা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই রাস্তা দিয়ে কেউ যদি বাইক নিয়ে আসতে চান তাহলে কখনোই ভয় পাবেন না। খুব সুন্দর রাস্তা, খুব ভালো রাস্তা, কোনো প্রবলেম নেই, কিন্তু একটা দিকে বলবো একটু সাবধানে গাড়ি চালাবেন। উল্টো দিকে যখনই গাড়ি আসবে তখন একটু হর্ন দেবেন, যাতে তারা বুঝতে পারে সামনের দিকে কোনো গাড়ি আসছে। আমরা মিরিকের অনেক সামনাসামনি চলে এসেছি। এখানে দেখছি অনেক গাড়িও দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এখান থেকে মিরিকের লেকটা অনেকটা প্রায়, কিন্তু আমাদের যেহেতু বাইক আছে সেহেতু ওখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম, ওনারা বলল বাইক নিয়ে তোমরা সিধে লেকের সামনে যেতে পারবে। যারা বড় গাড়ি এনেছে তারা এই রাস্তাটা পুরো হেঁটে কভার করবে। আমরা যেভাবে যাচ্ছি তারাও ঠিক সেইভাবেই হেঁটে হেঁটে গিয়ে লেকের সামনে পৌঁছাবে। আমরা প্রায় পৌঁছে গেছি লেকের সামনে, আর একটুখানি রাস্তা। এই পার্কটা একটু পেরোলেই ওই যে দূরে যে গাড়ি দেখা যাচ্ছে, ওখানেই আমাদের গাড়িটা
পার্কিং করব। ছোট ছোট ছেলেগুলো কি সুন্দর এটাকে চালাচ্ছে, দেখে বেশ ভালোই লাগছে। ওরা অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না, বারবার ফেল হয়ে যাচ্ছে, কিন্তু তবুও এরা চেষ্টা করেই যাচ্ছে, এটাই একটা ভালো বিষয়। একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে পুরো পার্কটাকে কভার করার চেষ্টা করলাম। জানি না কতটা ভালো দেখতে পারবেন, কিন্তু তবু একটু চেষ্টা করে দেখালাম। এই আরেকজন কখন থেকে মোবাইলটাকে নিয়ে কি করছে কিছুই বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু কিছুতেই সাড়া দিচ্ছে না। এখানে অনেকক্ষণ কাটানোর পর এবার আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু আশেপাশে দেখুন কত খাবারের দোকান, এবং এই ঝিলের সামনে কত মানুষ টিকিট কেটে দাঁড়িয়ে আছে এই বোটিং করার জন্য। আমারও একটু ইচ্ছে ছিল বোটিং করার, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি। টিকিটের সামনেও অনেক লাইন ছিল, তার মধ্যে অনেক মানুষ আগের থেকেই দাঁড়িয়ে আছে বোটিং করার জন্য।
এবার আমরা পাহাড় থেকে নেমে সমতল ভূমিতে নেমে এসেছি। টানা এক নাগাড়ে গাড়ি চালানোর পর আমাদের বড্ড খিদে পেয়েছিল, তো লাঞ্চটা আমরা এই হোটেলেই সারি। তারপর কিছুক্ষণ বসে আমরা আবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে দেখছি এখানে চায়ের বাগান, বেশ সুন্দর লাগছে দেখতে, আর আমাদের গাড়িটাও চলছে নিজের গতিতে। নিজের মনে গাড়ি চলতে চলতে হঠাৎ কখন যে সন্ধ্যের দিকে রাত্রির হয়ে গেল বুঝতেই পারলাম না। একটানা গাড়ি চালানোর পর আবার আমাদের ডিনারের টাইম হয়ে গেল। তো সামনে ছিল একটা ধাবা, সেখানেই গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা এই ধাবাতে ঢুকে এলাম। ধাবার ভেতরটা বেশ সুন্দর ছিল। খাবারের অর্ডারটা আমাদের ভেতরে ঢুকেই দিতে হয়েছিল। মোটামুটি ভেতরটা ফাঁকাই ছিল আর এসিও চলছিল, কিন্তু আমরা বাইরে বেরিয়েই বসেছিলাম, একটু বিশ্রামও নিচ্ছিলাম ওই খাটিয়ার মধ্যে। প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম বলে আর খাবারের ভিডিওটা তুলতে পারিনি। আবার আমাদের গাড়ি নিজেদের উদ্দেশ্যে রওনা দিল। সারা রাত গাড়ি চলতে চলতে আবার সকাল হয়ে গেল। রাস্তা যখন ফাঁকা থাকে তখন দিব্যি ভালো লাগে, কিন্তু এই বড় বড় লরিগুলোকে দেখলে বুক যেন কেঁপে ওঠে। এই দার্জিলিং জার্নির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।